আমি স্টেশন পৌঁছে গেছি রে, তোরাও চলে আয়। বাঙালির টাইম 5টা বললে 7টা হবে। এই করতে করতে প্রায় আধ ঘন্টা লেট। হ্যালো, যাই হোক, আমাদের জার্নি তাহলে অবশেষে শুরু হলো। চারিদিকে শুধুই আলো আর আলো। সত্যি অপূর্ব লাগছে এই চেনা শহরটাকে। জানি না কোন অভিজ্ঞতার মুখোমুখি হতে চলেছি আমরা, তবে ভয় নেই, যা হবে ভালোই হবে। জয় মা তারা। শেষ পর্যন্ত জুড়ে থেকো, আশা করি আমাদের এই গল্পটা তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো আর কিছু মানুষ তো এখানে এসে গেছে। জয় মা তারা। অবশেষে আমরা নেমে পড়ি রামপুরহাট স্টেশনে। সবে মাত্র ট্রেন জার্নি শেষ হয়েছে। এখনো মায়ের মন্দির পৌঁছতে বেশ কিছুটা পথ বাকি। হ্যালো, দেখে 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 লোকজন বসে আছে। হ্যালো, ঠিক আছে, দেখে না দিও কি রামপুরহাট স্টেশন চলে এসেছি আমরা বন্ধুরা। বাকি সুমনদা বলবে কি করতে এসেছি। সুমনদা, যাই হোক, আপাতত আমরা রামপুরহাটে স্টেশনে এলাম। যাই হোক, যাক সবাইকে কালী পুজো অনেক শুভেচ্ছা। আমরা রামপুরহাট থেকে হ্যাপি দিওয়ালি। তুলেছি, অটো ছিল না ভাগ্যে। 4টা মানে 7:30 নামার কথা, অলরেডি এখন বাজে কটা? 10টা 10। তো এতটা লেট, এখন মন্দির যেতে এখনো প্রায় 5-6 কিলোমিটার এরকম দূরত্ব আছে। তো একটা টোটো দাদাকে পেয়েছি, তারা বাট একটা জিনিস দিয়ে কোঅপারেট করেছে, খুব ভালো। এইসব ঠিক আছে, বাট একটা জিনিস সম্বন্ধে মানতে হবে, কি বলতে হবে, এসছি যে এখানে রামপুরহাট একদম কলকাতার ভাইব দিচ্ছে, একদম মালদার ভাইব দিচ্ছে। যদি ভরসা না হয় গাইস, আমি দেখাচ্ছি একদম কলকাতার ভাইব। এই যে কালী নামে কালী গানে ডুবেছে মন, তোর চরণে তোর ঘর কোণে থাকতে চাই রে মন। তো চলে এসেছি বন্ধুরা রুমে। খুব সুন্দর একটা রুম, কম সময়। 1 মিনিট গাইস, দরজাটা লাগিয়ে দিই। আচ্ছা সুমনদা, তো রুমে তো চলে এসেছি। কালকে সকালে প্ল্যান আছে, পূজায় বেরাবো, পূজা দিতে। এই যে আমাদের এসি প্যানাসোনিকের মাল, ঠিক আছে। এই ঠান্ডার মতো এসি এখন অন করছি না, পরে অন করছি। ইতিমধ্যে আমরা রুমে ঢুকলাম। সত্যি হোটেলটা খুব ভালো, ভাইটার সাথে অনেক দিন আলাপ। তো ফাইনালি ফার্স্ট টাইম এইভাবে রাতে, মানে কালী পুজোর রাতে 3 বন্ধু। ভাই ক্লান্ত হয়ে গেছে ভাই। ওই কিছু হয়নি, এখন শুরু করছে। এখন শুরু হয়েছে, এখন তো কেবল শুরু হয়েছে, এখনো তো এনিওয়ে যাই হোক, আজকে রাতে পুজো দেওয়া সম্ভব না, তো সকালে পুজো দেবো আমরা মন্দিরে গিয়ে। এখন যেহেতু মন্দিরে গিয়ে রাতের বেলা শ্মশান ঘুরবো। আজকে শ্মশান ঘুরার প্ল্যান আছে, একদম শ্মশান ঘুরবো, রাত শ্মশানে কাটাবো। আরেকটা কথা বলতে চাইবো যে রাতের যে মরশুম, এই পুরো তারাপীঠ শহরটাকে যেভাবে অবজার্ভ করলাম, এত সুন্দর শহর। আজকে আমার নিজের ফোন, যেটা ফোন সেটা ফোন আমার সঙ্গে নিয়ে যায়, ফোন খারাপ হয়ে যায়। তারপরে কোনো রকমভাবে যাই হোক, কী বলবো, পুরোনো একটা ফোনকে জাস্ট সিম কার্ড ঢুকিয়ে জাস্ট আসলাম। অনলাইন হতে পারছি না, আমার ফোনে শ্যুট হচ্ছে স্যার। হ্যাঁ, সব শ্যুট বিবেক ভাই ফোনেই হয়। আলটিমেটলি ওর ফোনেই শ্যুট করি আমরা, যখন যাই, যেখানেই যাই। মানে ছোটো মেয়ে বলে লাভ নেই। তো ভালোই তুলে ভিডিও করে, ওই বিহাইন্ড দ্য স্টোরিতে এসে কাজ করে, সেই করে ভালো লাগে। তো আপাতত এখন ফেস অফ এইভাবে জার্নি। স্টেশনে একটা কীর্তি ঘটেছিল, তো মেমোরেবল। জয় তারা মা আছে, কোনো প্রবলেম ক্রিয়েট হবে না। তার উপরে কিন্তু একটা কথা বলতে চাই, একটু হাইটটা আমার শর্ট আছে, একটু নামাও। আচ্ছা, আমি তার উপরে একটা কথা বলতে চাই, শহরটা খুব সুন্দর। আমি কলকাতার ভাইব পেলাম, আমি মালদার ভাইব পেলাম, আমি নিজের শহরের মতন ভাইব পেলাম এসে। এত সুন্দর ভাইব চট করে পাওয়া যায় না ট্যুরিজমের জন্য। তো বন্ধুরা, রাত 3টা বাজে, আমি আর সুমনদা যাবো এখন
কোথায় না শ্মশান, মহাশ্মশানে রাত 3টার সময় ঘুম থেকে উঠে সবাই ঘুমিয়ে হবে হোটেলে। এখান থেকে বেরাই তার আগে একটা মন্দির, যে হোটেলটা থাকছি খুব সুন্দর মন্দির। ফোন লাগাতে হবে না, খুলো। আরে উঠবে না, ওই কমে গেছে। টানো না ছোটো করে। ডিস্টার্ব হবে না। বাপরে গেট রে। চলো গাইস, বলো। এখন প্রায় রাত্রি কটা বাজে? 3:30 বাজে। এই রাতটা দেখো কত শান্ত। আমরা খুব চুপ করে একদম হোটেল থেকে বেরিয়ে গেছি, কেউ বুঝতেও পারিনি আমরা বেরিয়ে গেলাম এত রাতে। এবার যাবো শ্মশান। এবার তারাবাদ শ্মশানে যাবো কোন রাস্তাটা দিয়ে? সামনে এইদিকে, এই সাইডে আছে। কোন সাইডে? এই সাইডে সোজা রাস্তা দিয়ে যেতে হবে। তারাবাদ মন্দিরটা কোথায়? মন্দির না শ্মশান যাবেন? শ্মশানে যাবো। শ্মশান ওই সাইডে যেতে হবে, মন্দির ওই সাইডে যাবে। না মন্দির টন্দির এদিকে? না ওইদিকে না, এই সাইডে যেতে হবে। তো যাই হোক আমরা এখান দিয়ে যাবো? না এই সাইডে সোজা, এই সাইডে রাস্তাটা একদম। না তারাবাদ মন্দিরটা কোথায়? আসলাম। তো যাই হোক, এই যে এত রাতে আমরা এবার হ্যাঁ তারাবাদ মন্দিরটা ভুল আসলাম। না এই সামনেই আছে। আপনি এই একটু সামনে বেশি রাস্তা ভিতরে কোথায়? চলে এসেছেন, এটা এই সাইডে বেশি না, চলে ওই এসেছেন। রুটে যেতে হবে। ওই আপনি রুটে বাম একদম দিকে এই চলে side এ। এসেছেন, ডান দিকে আছে রাস্তার ওই পাড়ে আছে। আপনি এই রুটে চলে এসেছেন। যাই হোক, একা আছেন আরও কেউ আছে? আমি একা আছি, শ্মশানে আরেকজন না আছে। ও আচ্ছা, শ্মশানে। আমরাও শ্মশানেই যাচ্ছি। আচ্ছা চলো। তো যাই হোক, এত রাতে বেরিয়েছি হোটেল থেকে। না মা তারা দেখে হ্যাঁ বলুন। আর আমরা একটা কাকুকে পেয়ে গেছি। একটা কাকুকে পেয়ে গেছি এভাবে। যাই হোক, আমরাও রাতে যাচ্ছি একসাথে। একটা সুন্দর একটা অভিজ্ঞতার মুখোমুখি। যাক, এত অন্ধকারে, এই জায়গাটা একটু অন্ধকার, সামনে আবার আলো পাবো। তো যাই হোক, মন থেকে জয় তারা, জয় মা তারা, জয় মাতা। জয়। জয় মা কোথায় থেকে কাকু বাড়ি? কোথায়? বন্ডল। ব্যান্ডেল। আচ্ছা, আমরা মালদা থেকে। মালদা। মালদা। আচ্ছা, আগে আপনি বিড়িটা জ্বালিয়ে নিন আগে, অসুবিধা হচ্ছে না। আমি শ্মশানে যাবো। আমিও শ্মশানে যাবো। ওই তো মানে রুমে ছিলাম এতক্ষণ, মানে একটু লেট হয়ে গেছিলো, আমাদের ট্রেন একটু লেট ছিল। যাই হোক, তো পৌঁছাতে এদিকে নামতে একটু লেট হয়ে গেছিলো। তো যার কারণে এখন রুম থেকে ভারত সেবাশ্রম সংঘ। যাই হোক, অন্ধকারে বস কিছু দেখাতে পারবো না। এই জায়গাটা একটু আগে দাঁড়িয়ে আগে ধরান, আগে দাঁড়িয়ে ধরিনি, দাঁড়িয়ে আছি আমরা। তো যাই হোক, এত অন্ধকার। কাকু বিড়ি জ্বালাতে পারে না, আর আমি এদিকে হাঁটতে পারি না। না এত কাকু একটু অবস্থা মানে খারাপ। কাকু ড্রিঙ্ক হয়ে গেছে তো, তার আমরাও জন্য তো drink করেছি, হাঁটতে পারছি না আমি। কিন্তু মা তারার মন্দিরটা মন্দিরটা ওই সামনের রাস্তা। আপাতত এখন মেন রোডটা পর্যন্ত যেতে হবে আগে। ওই মেন রোডের অপোজিটে আছে তো ওই সাইডে। আপনি হয়তো ভুল করে হয়তো বাম সাইডটা ধরে নিয়েছেন। শ্মশানে যাবো, শ্মশানে। হ্যাঁ, ওই রুটেই দিয়ে শ্মশানের রাস্তা একদিকে চলে গেল, মন্দিরের রাস্তা একদিকে চলে গেল। হ্যাঁ মানে অ্যাটলিস্ট আপনাকে ওই রাস্তাতে ঢুকতে হতো। মানে এই যে আপনি ঢুকেছেন, ঠিকই ঢুকেছেন, কিন্তু ওটা ডান দিক পড়ছিল ওই সাইড থেকে, বা ওই সাইড থেকে বাম দিক, আচ্ছা আপনি অপোজিটে ঢুকে গেছেন। আচ্ছা, ওটা ভুল হয়ে গেছে। যাই হোক, ড্রিঙ্ক করেছিলেন, রাতে অন্ধকারে তো একা একা যাচ্ছে। ভাই দেবে, আমি কি বলছি, কি মনে হচ্ছে দেখে? মনে হচ্ছে যে এটা রাত 3টা বাজে, শহরটাকে দেখে মনে হচ্ছে। না এক্স্যাক্টলি না। এখান থেকে শ্মশান এই যে সামনের রাস্তাটা, এই যে সামনের রাস্তাটা যেতে হতো। কি বলছে জানি না। ऐसा पड़ कैसे पड़ এখানে সব जय
হয়েছে স্যার, যজ্ঞ চলছে ভিতরে, সবাই ভিতরে যাবো কিভাবে? ভিতরে যাবো, ভিতরে চলো। ওই যে ওই দিক দিয়ে রাস্তা, চলো। এখানে সব আসল জিনিস হচ্ছে গাইস, এবার পেয়ে গেছি অ্যাকচুয়াল জায়গা যেখানে আসা গিয়েছিল। জয় জয় তারা। ভিডিও করা এলাও আছে তো? এরকম হবে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স গাইস। সত্যি থ্যাংক ইউ। জয় মাতা রানী, জয় তারা। আর এটা মার জন্য আজকে সম্ভব হলো। অমাবস্যা রাতে আজকে শ্মশানে। সামনে লোক চলে আসলো। আমি বলার মতো ভাষা পাচ্ছি না। ইচ্ছা করছে যাওয়ার হোটেলে? আর না না, এখানে ঠিক আছে। হ্যাঁ এখানে ঠিক আছে একদম। আমি এটাই বলছিলাম, ইচ্ছা করছে না। তাই না সন্ধ্যা? শান্তি, একরা শান্তি, সত্যিকার শান্তি। এতদিন শুধু শুনেই এসেছি যে এই মহাশ্মশানে বামদেব তথা আরও বহু সাধু সন্ন্যাসীরা তন্ত্র সাধনায় এখানে বসে। তো আজ স্বচক্ষে দেখতে পেলাম, আলাদাই একটা অভিজ্ঞতার মুখোমুখি হলাম। বেরিয়েছিলাম তো চোরের মতো, এবার ডুববা কি ভূতের মতো? যদি মহাশ্মশানে না কাটাতাম তাহলে হয়তো বুঝতে পারতাম না সত্যি কি, মানে যা দেখলাম শেয়ার করছে এই ভিডিওর মাধ্যমে। যতটা পেরেছি, যতটা মনে হয়েছে ভিডিও করা দরকার। সব মুহূর্তে সব কিছু ক্রিয়েট করা সম্ভব না। তো যাই হোক, ঘুমাবো আমরা, কালকে সকালে আবার দেখা হচ্ছে। কাট 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 কাট।